যুদ্ধ পরিস্থিতি আর ফ্লাইট বন্ধের কারণে পরিবার থেকে দূরে থেকেই এবারের ঈদ উল ফিতর পালন করলেন প্রবাসী বাংলাদেশিরা। আনন্দের দিনে প্রিয়জনদের না পাওয়ার বেদনায় তাদের ঈদ ছিল ভিন্ন এক বাস্তবতার গল্প। এ যেন মুখে হাসির আড়ালে হৃদয়ের অব্যক্ত হাহাকার। কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য ও ছবিতে সাদি মাহমুদের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে যুদ্ধ পরিস্থিতিতে উৎসবের সেই আনন্দ অনেকটা মলিন কুয়েত প্রবাসীদের মাঝে। বিশেষ করে ঈদের মতো বড় উৎসবেও ছিল না আগের সেই আমেজ। ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারেননি হাজারো প্রবাসী। ঈদ মানে একটা আনন্দ, এই আনন্দের মধ্যে আমরা যে আজকে নামাজ পড়ছি, নামাজ পড়া অবস্থায় সতর্কবার্তা সাইলেন্ট বাজে উঠলো যে বর্তমানে জানার মধ্যে হচ্ছে যে একটি ক্লান্তি পার করতেছে। ওইটার কারণে আজকে যে আনন্দ হওয়ার কথা, আসলে আমরা ওই আনন্দ ঈদ উদযাপনটা করতে পারিনি। কুয়েতে অনেক গন্ডগোল যুদ্ধ লাগে গেছে, তো এই কারণে ঈদটা যেভাবে উদযাপন করার কথা ছিল ঠিক এইভাবে হয়নি। আলহামদুলিল্লাহ এখনো যেভাবে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি। বর্তমান পরিস্থিতিতে এবার ঈদের নামাজ আদায় করলাম কুয়েতে মাটিতে। যাক আলহামদুলিল্লাহ তৃতীয়তম ঈদ কাটাইলাম কুয়েতে। প্রিয়জনদের সঙ্গে দূরত্ব ঘোচাতে ভরসা ছিল প্রযুক্তি। ভিডিও কলে পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেই কাটিয়েছেন অনেকে। তবে সীমাবদ্ধতার মাঝেও সহকর্মী ও বন্ধুদের সঙ্গে ছোট পরিসরে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন প্রবাসীরা। ঈদটা উদযাপন করলাম, আত্মীয় স্বজন নেই, তারপর এখানে সবাই আছে, তেমন একটু ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এই দিনটার জন্য দীর্ঘ একটা বছর অপেক্ষা করে আছি। ফ্যামিলিরে ভালো রাখার জন্য নিজেকে আমরা এখানে বিসর্জন দিয়ে আনাইছি। ঈদের দিন আসলে এতটাই খারাপ লাগে, তা কি বলবো, বলার কিছুই নেই। কিছু পাইতে হলে কিছু ছাড় দিতে হয়, এটাই বাস্তবতা। ফ্যামিলি ছাড়া ঈদ করতে আছি, এবার অন্য বছর ফ্যামিলির সাথে ঈদ করে, এবার রোজার ঈদ এখানে করলাম। কারো কারো ঈদ কাটে কর্মস্থলে, এর মাঝে তারা খুঁজে ফেরেন ঈদ আনন্দ। এ যেন মুখে থাকা হাসির আড়ালে হৃদয়ের অব্যক্ত হাহাকার। সাদি মাহমুদ, চ্যানেল আই।